তার ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি চল দিদি। তো আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে, আর ঘুরে দেখিনি, আর আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি করে যাচ্ছি। আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর গলাতে প্রথমে ধরলো, তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল। আর আমি অত মারছি, এত চিৎকার করছি, কেউ আসছে না। ফেলে দিয়েছিল রাস্তায়? ওকে ফেলে দিয়ে চাকুই করছে গলাতে। কেন তোমার দিদিকে চাকু মারার কারণটা কি? ওকে জোর জবরদস্তি, ওকে ভালোবাসে না তো জোর জবরদস্তি ওকে হ্যাঁ করাচ্ছে। স্কুল ছুটি হয়েছে 12টার সময়। এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি, আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করতে, চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে, ছেলেটা পালিয়ে গেছে। এবার এতটুকু দেখতে পেলাম, তারপর শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে, সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটা আমাদের বলেও ছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করাও হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপারেট হয়ে যাবে যে মেয়েটার গলায় কেটে দেবে। এখনও ছেলেটাকে ধরার চেষ্টা করেছে, গ্রামের লোকরা চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।